হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজরিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ এমন একটা মজাদার নাস্তার রেসিপি দেখাবো যার স্বাদ লেগে থাকবে মুখে অনেক দিন, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। মাত্র 2টি আলু, একটি সিদ্ধ ডিম আর সামান্য ময়দা দিয়ে যে এমন সুস্বাদু আর মুচমুচে ভাইরাল ডিম আলুর পুরি বানানো যায়, যা একবার খেলে বারবার বানাইতে ইচ্ছা করবে। ভিডিওর শেষে দেখাবো কিভাবে পুরিগুলো একদম ফুলকো ফুলকোভাবে তৈরি করা যায়। সম্পূর্ণ ভিডিওতে থাকছে অনেক অনেক টিপস। চলুন আগে দেখে নেওয়া যাক সিদ্ধ আলু পুরিতে কি কি উপকরণ লাগবে। সিদ্ধ আলু, সিদ্ধ করে রাখা ডিম, ময়দা, কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, স্বাদমতো লবণ, ভাজা জিরার গুঁড়া, আর লাগবে ভাজার জন্য সাদা তেল। খুবই সাধারণ উপকরণ, কিন্তু স্বাদ হবে একদম অসাধারণ। এখানে আমি সাদা ময়দাটা নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এতে স্বাদ মতো হাফ চামচ আমি লবণ দিয়ে দিব। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে রুটির মতো শক্ত একটা ডো তৈরি করে নিব। নাস্তাটা সারাদিন সফট আর নরম রাখার জন্যে দিয়ে দিব রেগুলার 1 টেবিল চামচ তেল। ডোটা মাখানো কমপ্লিট হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। হাতে সময় না থাকলে আপনারা ইনস্ট্যান্টলিও বানিয়ে নিতে পারেন। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করার সময় লক্ষ্য রাখবেন আলুতে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এবার ম্যাশ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা 2টি কাঁচামরিচ কুচি। আপনাদের ইচ্ছা অনুযায়ী মরিচের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিব কুচি করে রাখা 3টি পেঁয়াজ, কিছুটা ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার সব উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে চটকিয়ে মাখিয়ে নেব। এবার নিয়ে নেব আগে থেকে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখা ডোটা। রেস্টে থাকার জন্য ডোটা অনেক বেশি সফট আর নরম হয়েছে। হাতের সাহায্যে আরও কিছুটা মথে নিব। সমান 2টি ভাগে লেচি কেটে নিব। লেচিতে সামান্য ময়দা মাখিয়ে সমান 2টি বড় রুটি বেলে নিব। এবার নিয়ে নিব বেলে রাখা একটা রুটি, তার উপরে দিয়ে দিব মাখিয়ে রাখা আলুর কুরগুলো হাতের সাহায্যে গোল শেপ করে কিছুটা চ্যাপ্টা করে দিয়ে দিব। তার উপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডিমের স্ল্যাশগুলো। ডিমের স্ল্যাশ দেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে একটা বড় যে রুটিটা আগে থেকে বেলে রেখেছিলাম সে রুটিটা দিয়ে দিব। এবার লাগবে আমার একটা বড় মুখওয়ালা গ্লাস, স্টিলের গ্লাস আমি নিয়ে নিয়েছি। এখানে আমি সুন্দরভাবে সবগুলো কেটে নিব। কড়াইতে আগে থেকে দিয়ে রেখেছিলাম সাদা তেল। এবার ডুবো তেলে আমি নাস্তাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিব। সুন্দর একটা কালার আসছে, দেখো অসম্ভব সুন্দর একটা কালার। আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে আমার, 2 পাশটাই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি। চায়ের আড্ডায় বলো তো এরকম সুন্দর একটা নাস্তা থাকলে কতই না ভালো হয়। তোমরাও চাইলে পারো এইভাবে নাস্তাটা তৈরি করতে। ঝটপট আমার রেসিপিটা দেখে ট্রাই করে ফেলো। 1 কাপ চা আর একটা ভাইরাল একটা পুরি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। সকালের নাস্তা, বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই পুরিটা। সব ক্ষেত্রে এই ডিম আলুর পুরি দারুণ জমবে। আপনাদের ভালোবাসায় আজরিন ব্লগের অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।